নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আসছি বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা ভোটের আগে চড়ছে ফের রাজনৈতিক পারদ ও বিজেপির অভিযোগ, মালদহে শাসক দলের প্রভাবে অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক ও সহকারী শিক্ষকদের নাম বেআইনিভাবে বিএলও তালিকা অন্তর্ভুক্ত করেছে। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে জেলা আধিকারিকের কাছে। অন্যদিকে বিজেপির অভিযোগকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। এ নিয়ে গোটা মালদহ এলাকায় আবারও তুঙ্গে শাসক বিরোধী তরজা। এখনো পর্যন্ত 49 থেকে 51 জনকে পেয়েছি, যাদেরকে চিহ্নিত করেছি যে এরা সরকারের যে দল, সেই দরকারের মদতপুষ্ট বিএলও। 1.5 কোটি অবৈধ ভোটার, যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশ থেকে এসছে, যারা মৃত ভোটার, যারা এখানে থাকে না, যারা কাজ করতে চলে গেছে আর ফিরেই আসেনি, তারা যখন ভোট দেওয়ার চেষ্টা করবে, তো যারা অরিজিনাল ভোটার তারা তো ভোট দিতে পারবে না। আর এই পদ্ধতিতেই 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস গভর্নমেন্টে আছে। এই 1.5 কোটি ভোটার অবৈধ হলে উদ্দেশ্য হলো যে ক্ষমতা দখল করে রাখা। 15 বছর ক্ষমতা দখল করে এইভাবেই রেখেছে এবং আরও 15 বছর জন্য রাখতে পারে। বিজেপি তো সমস্ত কিছুতেই অভিযোগ এবং দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছে। যেটার ব্যাপারে ওনারা বলছেন বিএলও, সেটা কি কোনোদিন তৃণমূল কংগ্রেস সেটা ঠিক করে? সেটা একটা সরকারের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন ফলো আপ করে সেটা এখান থেকে তারাই নির্বাচিত করে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং অভিযোগ করে কোনো লাভ নেই। কাজের মধ্যে দিয়ে প্রমাণিত হবে এবং 2026-এ তৃণমূল কংগ্রেস আবার পুনরায় ক্ষমতায় আসবে এবং রাজ্যের চতুর্থবার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসবে।